মোনাজাতে চোখের পানি ঝরিয়ে মহান আল্লাহর সাহায্যে চাইলেন ফিলিস্তিনি মুসলিমরা। পবিত্র শবে কদরের রাতে মুসলিমদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসে সমবেতভাবে নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর সাহায্য চান তারা। এ সময় অনেকেই জানান, পশ্চিম তীরে পবিত্র এই মসজিদে আসার পথে নানা স্থানে বাধার মুখে পড়েছেন তারা। তবুও ইসরায়েলি বাহিনীর গুলির ভয় উপেক্ষা করে প্রাণের চেয়ে প্রিয় বায়তুল মুকাদ্দাসে এসেছেন তারা। পশ্চিম তীরের বাসিন্দা হুয়াইদা মাজিদা বলেন, আমি অনেক বাধা পেরিয়ে আল আকসায় পৌঁছেছি। এখানে লাইলাতুল কদরের রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করেছি, যেন গাজায় আমার পরিবার এবং সেখানকার সবার জন্য দোয়া করতে পারি। দোয়া করব যেন এই বিপর্যয় ও যুদ্ধের অবসান ঘটে। শবে কদরের রাতে ফিলিস্তিনদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে বায়তুল মুকাদ্দাসের প্রাঙ্গণ। অনেকেই জানান, দ্রুত অনেক বেশি হলেও যে মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন, সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও দোয়া করার জন্য সব কষ্ট ও দূরত্ব পেছনে ফেলেছেন তারা। পশ্চিম তীরের আরেক বাসিন্দা হামজা হামুদ বলেন, প্রায় 3 ঘন্টা গাড়ি চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি এখানে এসেছি। আমরা এসেছি পবিত্র শবে কদরে বরকতময় এই মসজিদে নামাজ আদায় করতে। মহান আল্লাহ তাআলার কাছে ইসলামী উম্মাহর কল্যাণ এবং সকল মানুষের মঙ্গলের জন্য দোয়া করেছে।